নিচে, মানে তারপরে 1.5-2 ঘন্টা পরে আমি নিচ থেকে আসছি। আমাদের ভাড়াটিয়ারা সবাই তো বলে, আমি তো একটু দেরি করে নামছি, বলে বাড়িওয়ালা ভাবি এখনো বেরোয় নাই। মানে সবাই ভাবছে যে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি, তো সবাই ভাবছে যে মানে আমি এখনো ঘুমাইতেছি। মানে দেরি করে উঠি, কিন্তু আজকে তো আমি সকাল সকাল উঠছি। সকাল সকাল উঠে তারপরে নাস্তা বানাইলাম, মানে একটু চা বানাইছি আমার ছোট ছেলেকে। কাল খুবই দুঃখজনক ঘটনা। হ্যাঁ, বাই। আচ্ছা, ঠিক আছে। হয়েছিল নাকি কপিরাইট খাবে? ভূমিকম্প হয়েছিল নাকি? হ্যাঁ, হ্যাঁ, ভূমিকম্প হয়েছিল। ওইটা খবরে দেখে নিও। ভূমিকম্প হয়েছিল। এই হচ্ছে কথা। মানে আমার তো ভয় লাগে, এই বিল্ডিংটা প্রচুর পরিমাণ দুলে। প্রচুর পরিমাণ দুলে ভূমিকম্প হলে। ওই দেখো, ওই যে রাত মানে লিলি, তোমাদের ওইখানটার কি অবস্থা বলো তো? ভূমিকম্প কি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে? এইটা কোথায়? এটা ঢাকাতে হয়েছে। আচ্ছা, রহুল্লা। হ্যাঁ, বুঝি। আমি আজকে মানে রাতের বেলা অনেক খবর দেখব। ভূমিকম্পে ঢাকায় যত ক্ষয়ক্ষতি। প্রবল মুহূর্তে প্রবল ঝাঁকুনিতে নকাল রাজধানী। নাকাল। আপনাদেরকে যেমনটি জানাচ্ছি, আমাদের জনবহুল এলাকা কিন্তু পুরান ঢাকা মুছে থাকে। পুরান ঢাকার আরবানি জেলায় 7টি ভবন ধসে পড়েছে। এবং দর্শক, সর্বশেষ আমরা পেয়েছি নারায়ণগঞ্জের গোয়ালন্দে দেয়াল চাপায় এক শিশু মৃত্যু হয়েছে এবং তার মা আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। এবং আরও যে তথ্যগুলো আমরা পাবো নিশ্চয়ই চেষ্টা করবো আপনাদেরকে জানানোর। এবং আবারও যদি একটু বলতে চাই যে আজ সকাল 10:38 থেকে 10:39 দিকে এই ছুটির দিন অর্থাৎ শুক্রবার রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং দর্শক, একটু যদি পেছনের দিকে যেতে চাই, যে চলতি বছরের 5 মার্চ রাজধানীতে কিন্তু মাঝারি ধরনের একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। কিন্তু সেই ভূমিকম্পের তীব্রতা আসলে আজকে সকালের যে ভূমিকম্প ছিল নিশ্চয়ই এরকম ছিল না। এবং রিক্টার স্কেলে আমাদের কাছে যে তথ্য রয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। কিন্তু অনেকে বলছে এর মাত্রা হয়তো আরো বেশি হতে পারে। এবং ভূমিকম্পের পর আফটার শকের একটি সম্ভাবনা থেকেই যায়। অনেকে এই আতঙ্কে এখনো রয়েছে। তথ্য অনুযায়ী যেটা জানা গেছে যে আতঙ্কিত হওয়ার এখন কিছু নেই, তেমন সম্ভাবনা এখনো আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে দেখা যায়নি এবং তারাও তেমন কোনো তথ্য আমাদেরকে দেয়নি। তবে যেহেতু একটি তীব্র ভূমিকম্প ছিল এবং যেমনটি বলছিলাম যে ছুটির দিন, সকলেই মোটামুটি বাসায় ছিল, তারা বেশ আতঙ্কিত হয়ে গিয়েছিল। যেহেতু ভূমিকম্পের স্থায়িত্ব কিন্তু দর্শক আজ বেশ কিছুক্ষণ ছিল এবং যারা বাসায় অবস্থান করছিল তারা ভয় পেয়েছে, আতঙ্কিত হয়েছে। তারা চেষ্টা করেছে পরিবার নিয়ে বাসা থেকে নেমে আসার। যারা কিছুটা উঁচু ভবনে ছিল তারা চেষ্টা করেছে নিচে নেমে আসার। সেটাই তো করতে গিয়ে অনেকে হাত পা ভাঙছে। ঢাকার কসাইতলিতে বারান্দার রেলিং ধসে গিয়েছে এবং সেখানে 3 পথচারী নিহত হয়েছে। দর্শক, আবারও বলি, পুরান ঢাকায় রেলিং ধসে কসাইতলিতে 3 পথচারী নিহত হয়েছে এবং আমরা সর্বশেষ এই তথ্যটি পেয়েছি। অর্থাৎ দর্শক, আমরা দেখছি ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু বাড়ছে। আমরা চেষ্টা করছি যে এই তথ্যটি আমাদের কাছে আসছে আপনাদেরকে জানানোর। আমার কাছে এই নিয়ে 4টি তথ্য আসলো ক্ষয়ক্ষতির। প্রথমে আমরা ভেবেছিলাম যে হয়তো আর কোনো ক্ষয়ক্ষতির তথ্য আমাদের জানাতে হবে না আপনাদেরকে, কিন্তু সময় যত যাচ্ছে আমরা বিভিন্ন স্থান থেকে ক্ষয়ক্ষতির তথ্য পাচ্ছি। এবং রেলিং ধসে গিয়েছে এবং সেই রেলিং ধসে 3 জনের মৃত্যু হয়েছে ঘটনাস্থলে। দর্শক, মংশাল থানার ওসির মাধ্যমে আমরা আসলে এই তথ্যটি নিশ্চিত হতে পেরেছি।